রাত তখন 11টা। অভিক তার অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ফোন বেজে উঠল তার। অপরিচিত নম্বর। কল রিসিভ করতেই কাঁপা কাঁপা গলায় কেউ বলল, অভিক সাহেব, আপনি কি কাল ময়মনসিংহ যাবেন? জি যাব, কিন্তু আপনি কে? আমি সুমন, এখানকার সরকারি ডাক বাংলোর কেয়ারটেকার। শুনলাম আপনি এক রাতের জন্য থাকতে চাইছেন। অভিক অবাক হলো। তিনি সত্যি ময়মনসিংহে সরকারি কাজে যাচ্ছেন এবং তার থাকার জন্য ডাক বাংলোতে বুকিং দিয়েছেন, কিন্তু কেয়ারটেকার কিভাবে তার নম্বর পেল? ঠিক আছে, কাল সন্ধ্যার আগেই পৌঁছাবো বলেই ফোন কেটে দিলেন অভিক। পরের দিন বিকালে অভিক পৌঁছালেন ডাক বাংলোতে। জায়গাটা শহর থেকে বেশ দূরে, ঘন গাছপালার মধ্যে পুরনো দোতলা একটি কাঠের বাড়ি। দরজা খুলে দিল সুমন নামের ছেলেটি, একটি মাঝবয়সী লোক, চোখের নিচে গভীর কালি, চেহারায় ক্লান্তির ছাপ। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার, বলল সে। অভিক ঘরে ঢুকে চারপাশ দেখে নিলেন। আসবাবপত্র সব পুরনো, একটা অদ্ভুত গন্ধ ছড়িয়েছে ঘর জুড়ে। রাতে খাওয়ার পর অভিক বারান্দায় এসে বসতেই হঠাৎ যেন চারপাশটা কেমন ভারী হয়ে উঠল। বাতাস থেমে গেল, আর কোথাও কোনো শব্দ নেই। এমন সময় পেছন থেকে চাপা স্বরে কেউ বলল, আপনি এখান থেকে চলে যান স্যার। অভিক ঘুরে দেখল সুমন দাঁড়িয়ে আছে, চোখে তার আতঙ্ক। কেন, কি হয়েছে? এখানে যে থাকুক না কেন, সে আর ফিরে যায় না। কথাটা শুনে বেশ অদ্ভুত লাগলো অভিকের কাছে, কিন্তু সে কোথায় তেমন পাত্তা না দিয়ে সেদিনকার মতো তার বিছানায় চলে গেল ঘুমানোর জন্য। রাতে অভিক বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। আচমকা দরজায় ঠকঠক শব্দ হলো। কে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ জানলার পর্দা উড়ে উঠল, আর সেখানে এক মুহূর্তের জন্য সে দেখল একজন সাদা শাড়ি পরা নারী, চোখ দুটো গভীর কালো গর্তের মতো। আতঙ্কে দরজা বন্ধ করে দিল সে। কিছুক্ষণ পরই দরজায় আবার শব্দ, ধাক্কা আরো জোরে। ভয়ে ভয়ে অভিক দরজার কাছে গেল দরজা খুলতে। ধীরে ধীরে দরজা খুলতেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে সুমন। তার চোখ ফাঁকা, চেহারা পাথরের মতো কঠিন। স্যার, আপনি চলে যান, না হলে আমিও পারবো না আপনাকে বাঁচাতে, বলে উঠল সুমন। অভিক বলল, কিন্তু কি হয়েছে? এই বাংলোতে বছর 20 আগে একজন সরকারি কর্মকর্তা এসেছিলেন। তিনি এক নারীকে ঠকিয়ে পালিয়ে যান। সেই নারী এখানে আত্মহত্যা করেন। তারপর থেকে যে এখানে থাকে, সে আর ফিরে যেতে পারে না। একথা শুনে অভিকের শরীর শিউরে উঠল। হঠাৎ বাতাসে এক চিৎকার শোনা গেল, আর অভিকের সামনে পড়ে গেল এক জীর্ণ শাড়ি। সেই রাতে আতঙ্কে সুমন আর অভিক দৌড়ে বাংলো ছাড়ে। পরদিন সকালে পুলিশ এসে দেখে অভিকের থাকার ঘর একদম বন্ধ, কিন্তু ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু সেই কেয়ারটেকার সুমনকে কেউ ঠিক চিনতে পারে না। সে ডাকবাংলোর কেয়ারটেকার ছিল বটে, কিন্তু জানা যায় সে গত বছরই আত্মহত্যা করেছে। অভিক আজও বুঝতে পারে না তার সাথে থাকা সুমন আসলে কে ছিল, আত্মা নাকি অন্য কিছু। সে কি অভিককে বাঁচাতে চাইছিল? কিন্তু অভিক জানে সে আর কখনো কোনো ডাক বাংলোতে রাত কাটাবে না।